আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ছাগলের যদি পিপিআর রোগ হয়, ছাগলের যদি পিপিআর রোগ হয়, এই রোগের কী চিকিৎসা আপনারা করবেন। তো খামারি বন্ধুরা অবশ্যই আমাদের জানতে হবে ছাগলের পিপিআর রোগটি কী। পিপিআর রোগটি কী? পিপিআর হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। তাহলে খামারি বন্ধুরা, পিপিআর হচ্ছে কি? পিপিআর হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ, এটি ব্যাকটেরিয়া না। তাহলে ছাগলের পিপিআর হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ, এটি ব্যাকটেরিয়া না। তো খামারি বন্ধুরা, ছাগলের পিপিআর হইলে কি লক্ষণগুলো প্রকাশ পাইবে বা দেখা যাইবে? তো খামারি বন্ধুরা, যে সকল লক্ষণ দেখা যায় তার মধ্যে ছাগলের কি জ্বর থাকবে। জ্বর 105 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত জ্বর থাকবে। ছাগলের গায়ের লোমগুলো খাড়া থাকবে। ছাগলের নাক দিয়ে অনাবরত কি লালা পড়বে। লালা পড়ে ছাগলের নাকে বা মুখ দিয়ে ফেনা পড়বে। তো যখন নাক দিয়ে যখন লালা পড়বে, পড়তে 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 লালাগুলো কিন্তু জমা হয়ে যাবে। যখনই লালাগুলো জমা হয়ে যাবে, তখন সেখানে ঘা সৃষ্টি হবে বা ঘা তৈরি হবে। তো খামারি বন্ধুরা, ছাগলের যদি পিপিআর হয়, ছাগলের কি জ্বর থাকবে, তারপর কি নাক দিয়ে লালা পড়বে, আর সেই লালাগুলো জমা হয়ে সেখানে ঘা তৈরি হবে। তারপর কি মুখেও ঘা হয়। তারপরে খামারি বন্ধুরা, ছাগলের পাতলা পায়খানা হবে। ছাগলের কি হবে? পাতলা পায়খানা হবে। ছাগল যদি দলের সাথে চলাফেরা করে, সে দলের সাথে আর থাকবে না, সে দল ছাড়া হয়ে যাবে, দলের বাইরে চলাফেরা করবে। ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মাথাটা মনে হয় ভার হয়ে যাবে। এইভাবে 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 ছাগলটা যে আপনার সজাগ দৃষ্টিতে থাকবে তা থাকবে না, মাথা এভাবে ভার করে নিচে পড়ে যাবে আর কি। এই তারপরে খামারি বন্ধুরা, ছাগল যে শ্বাস নেবে, শ্বাস নিতে খুব কষ্ট হবে। তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তো খামারি বন্ধুরা, আমি আরেকবার বলি, ছাগলের কি সর্দি কাশি থাকবে, সর্দি কাশি থাকবে। ছাগলের জ্বর থাকবে 105 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত। তারপর কি নাকে মুখে ঘা হবে, নাকে অনাবরত সর্দি আসতে থাকবে বা লালা আসতে থাকবে। ছাগল শ্বাস নিতে একটু কষ্ট হবে। ছাগলের পাতলা পায়খানা হবে। ছাগল মুখে কি ঘা হইবে জন্য ছাগল কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তো খামারি বন্ধুরা, ছাগলের যদি পিপিআর হয়, আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় অসুস্থ ছাগলকে দ্রুত সম্ভব সুস্থ ছাগল থেকে আলাদা করা। কারণ এটি একটি ভাইরাসজনিত রোগ। ভাইরাসের কাজ এক ছাগল থেকে আরেক ছাগলের কাছে যাওয়া। তো অসুস্থ ছাগল থেকে সুস্থ ছাগল দ্রুত এই রোগটি চলে যায়। তো তার জন্য ছাগলকে আলাদা রাখতে হবে। তারপরে খামারি বন্ধুরা, আপনার খামারে বা আপনার বাড়িতে ছাগলকে কি সেভাবে হোক বাঁশ বা বাঁশের মাছরাঙ্গা যেটা বলে বা খাড়া বলে, যেভাবে হোক মাটি থেকে একটু উপরে রাখতে হবে, যাতে কি পানির রস ছাগলের পায়ে না পড়ে। তো একটু শুকনো জায়গায় রাখবেন, আর জায়গাটা একটু যাতে পরিষ্কার থাকে, স্যাঁত বা পানি জমে না থাকে বা প্রসাব করার পর বা পানি ওখানে জমা না থাকে। তো একটু যাতে পরিষ্কার জায়গা হয়, উঁচু জায়গা। তো উঁচু জায়গা রাখলে খুব ভালো হয় আর কি। তারপরে খামারি বন্ধুরা, তাহলে ছাগলকে আলাদা করতে হবে আর উঁচু জায়গায় রাখতে হবে। ছাগলের কি অনেকজন মাচা দেয় আর কি। এই তারপরে কি ছাগলের মৃত্যুর হার। এই রোগ থেকে ছাগলের মৃত্যুর হার
মানে 2 থেকে 5%, 2 থেকে 5% মানে বাঁচার সম্ভাবনা। তো দেখেন কত ভয়াবহ এই রোগটি বা কত ভয়ঙ্কর, যে ছাগলের একবার এই রোগ হবে সে ছাগল আর বাঁচতে পারবে না। তো এই পিপিআর থেকে বাঁচার উপায়, পিপিআর থেকে বাঁচার উপায় কি? পিপিআর থেকে বাঁচার উপায় হচ্ছে ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন করতে হবে। এই ভ্যাকসিন আপনি কোথায় পাইবেন? এই ভ্যাকসিন আপনি আপনার ইউনিয়ন পরিষদে প্রাণী সম্পদ অফিস আছে সেখানেও পাইতে পারেন, বা আপনার উপজেলা ভেটেরিনারি যে হাসপাতাল আছে সেই ভেটেরিনারি হাসপাতালের ওখান থেকেও নিতে পারেন। আর যখন আপনার ছাগলের বা আপনার খামারে পিপিআর রোগ দেখা দিবে অবশ্যই রেজিস্টার্ডকৃত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। তো এই রোগের চিকিৎসা কীভাবে করতে হয়? এই রোগের চিকিৎসা করতে হয় মানে লক্ষণ দেখে। যদি কি ছাগলের জ্বর হয়েছে তাহলে কি জ্বরনাশক আপনি ফার্স্ট এড খাওয়াতে পারেন বা প্যারাসিটামল জাতীয় যে কোনো ওষুধ খাওয়াতে পারেন। তারপরে ছাগলের মানে জ্বর যদি হয় আর কি, তো এটা আর নতুবা ইঞ্জেকশন আপনি কি লিগাবেট করতে পারেন বা টাফনিল করতে পারেন। এটা আমি বাংলাদেশ বাজারের ওষুধগুলোর নাম বলতেছি আর কি। তো এটা গেল। তারপরে ছাগলের যেহেতু পাতলা পায়খানা চলতেছে, মানে শরীর থেকে পানি বের হচ্ছে, তো এখন এই পাতলা পায়খানা দূর করার জন্য অবশ্যই আপনারা অনেক ওষুধ আছে এটা খাওয়াতে পারবেন, এবং ভিতরে যে পানি শূন্যতা দূর করার জন্য আপনাকে স্যালাইন খাওয়াতে হবে। পানি শূন্যতা দূর করার জন্য আপনাকে কী করতে হবে? স্যালাইন খাওয়াতে হবে। এই তো বাংলাদেশ বাজারে স্যালাইন পাওয়া যায়, একমি কোম্পানি গ্লুকোলাইট, এই স্যালাইনটি খাওয়া হবে। তারপরে আপনি যেহেতু ভাইরাস ধ্বংসের অ্যান্টিবায়োটিক কম কাজ করে, কিন্তু ব্যাকটেরিয়া যাতে ভিতরে আসতে না পারে, তো তার জন্য আপনার ব্যাকটেরিয়া নাশক বা ব্যাকটেরিয়ার বংশ ধ্বংস করার জন্য আপনাকে মানে অ্যান্টিবায়োটিক কিছু ব্যবহার করতে হবে। সেটা জেন্টা 10 বা জেন্টা 10, এটা একমি কোম্পানি, খুব ভালো মানের একটা ওষুধ। ছাগলের পিপিআর হইলে আপনারা এই ইনজেকশনটি করবেন। তার সাথে অ্যান্টিহিস্টামিন দেবেন, স্টাভেট। তো খামারি বন্ধুরা, আমি যেগুলো ওষুধের নাম বললাম আপনারা অবশ্যই এটা করবেন, আর এটা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই চিকিৎসাটা করবেন, খুব ভালো একটা রেজাল্ট পাইবে। তো আপনার খামারের প্রতিটা ছাগল সুস্থ থাকুক, আপনার খামারের প্রতিটা প্রাণী সুস্থ থাকুক। তো সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।